হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইয়ামি স্পাইসি রেসিপিতে আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদের স্বাগতম। দুপুর বা রাতে খাবারের টেবিলে মসুর ডাল আমরা সচরাচর সবাই খেয়ে থাকি। আজকে আমি কিভাবে মসুর ডাল রান্না করি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি। এই পরিমাণ ডাল দিয়ে 3-4 জনের হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাল নেবেন। ডাল ভালো করে ধুয়ে নিব আর ডালে পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখব। আপনারা ধুয়ে সরাসরি রান্না করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে সিদ্ধ হতে অনেক সময় লাগবে। ডাল ভিজে অনেকটা বেড়ে গিয়েছে। এখন আর একবার ধুয়ে একটি পাত্রে ডালগুলো ঢেলে নেব। দিব 1 কাপ পানি। হাফ কাপ ডালের জন্য 1 কাপ পানি যথেষ্ট। দিব 2টি কাঁচা মরিচ, মরিচগুলো মাঝখানে চিড়ে নিয়েছি। দিব 2টি পেঁয়াজ কুচি আর দিব 1 টেবিল চামচ থেতো করা রসুন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিব আর দিব সামান্য পরিমাণে লবণ। আমি পরে চেখে স্বাদ মতো লবণ দিব। চুলার তাপ মিডিয়ামে রেখে ডাল সিদ্ধ করে নিব। হাই ফ্লেমে রান্না করলে ডাল ভালো করে সিদ্ধ হবে না। ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরো ভালো করে ডালগুলো সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডাল গলিয়ে নিব। আপনাদের কাছে ডাল ঘুটনি না থাকলে ডাবু দিয়ে এই কাজ করতে পারবেন। ডাল ভালো করে গলানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিব। আপনারা আপনাদের মতো করে পানি দিবেন, কারণ ডাল অনেকে ঘন পছন্দ করে, আবার অনেকে পাতলা পছন্দ করে, তাই আপনাদের চাহিদা অনুযায়ী পানি দিবেন। ডাল বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডাল টকবক করে ফুটলে এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। এটি অপশনাল। এখন ডালে বাগার দেওয়ার জন্য একটি পাত্রে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিব। 1 চা চামচ রসুন কুচি দিব। 2টি শুকনো মরিচ দিব। একটি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ ও রসুন বাদামি করে ভেজে নেব। দিব 1 চা চামচ 5 ফোড়ন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সব উপকরণ ডালেতে ঢেলে দিব। এভাবে মসুর ডাল রান্না করলে সবাই চেটেপুটে খাবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে।